আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস আমাদের সাহসী করে, আমাদের ডিসিশন নিতে সাহায্য করে, আমাদের ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে। তাই আত্মবিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ জিনিস জীবনের ক্ষেত্রে। এখন কথা হলো যে আমরা এই আত্মবিশ্বাস কি করে বাড়াবো। তো আসুন আজকে এই নিয়েই আলোচনা করি। প্রথমে আপনাকে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। নিজেকে বলুন যে হ্যাঁ, আমি পারবো। ব্যর্থতা মানেই কিন্তু হেরে যাওয়া নয়, ব্যর্থতা মানে শেখা। তাই আমি পারবো এই কথাটা যখন আপনি রোজ নিজেকে বলবেন, দেখবেন আপনার মনে সাহস বাড়বে, আপনি দিনে দিনে আত্মবিশ্বাসী হবেন। এই যে নিজের মনকে বোঝানো আমি পারবো, আমাকে পারতেই হবে, এটা হলো প্রথম পয়েন্টস। সেকেন্ড, ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন। ছোট ছোট লক্ষ্য বলতে বড় সাফল্য, বড় লক্ষ্য অর্জনের আগে আপনি নিজেকে ছোট ছোট লক্ষ্য অর্জনের জন্য তৈরি করুন এবং সেই লক্ষ্য অর্জনগুলো পূরণ করুন। দেখবেন আপনার মধ্যে মানসিক শক্তি বাড়বে, আপনি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন এবং আপনি বড় সাফল্যের দিকে এগিয়ে যাবেন। 3 নম্বর হলো নেতিবাচক চিন্তা থেকে বেরিয়ে আসুন, ইতিবাচক চিন্তা করুন। নেতিবাচক চিন্তা মানে আমি পারবো না, এটা কখনো নিজেকে বলবেন না। তার বদলে আপনি বলবেন হ্যাঁ, আমি পারবো। হয়তো কিছুক্ষণের জন্য আমাকে সেই পারাটা একটু দেরি হতে পারে বা আমার মনের শক্তি আসতে দেরি হতে পারে, কিন্তু আমি পারবো না এই কথাটা বলবো না, আমি চেষ্টা করব, আমি পারবো। এই জিনিসটা যখন নিজের মনের মধ্যে আপনি ঢুকিয়ে ফেলবেন, দেখবেন আত্মবিশ্বাস বেড়ে যাচ্ছে। যে কোনো কাজে ভালো প্রস্তুতি আপনাকে কিন্তু আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। যেমন ধরুন পরীক্ষা আসছে, পরীক্ষার আগে যদি আপনি ভালো প্রিপারেশন নেন, ভালোভাবে পড়াশোনা করেন, তাহলে পরীক্ষার হলে গিয়ে কিন্তু আপনাকে ভয় পেতে হবে না। যারা খেলাধুলা করে তারা যদি রেগুলার প্রশিক্ষণ নেয়, তাহলে তাদের যেদিন ফাইনাল ম্যাচ সেদিন গিয়ে আর মাঠের মধ্যে ঘাবড়ে যেতে হয় না। তাই প্রস্তুতি যদি ঠিক হয় তাহলে কিন্তু আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে। প্রস্তুতি এমন একটা জিনিস যেটা হলো আত্মবিশ্বাসের চাবিকাঠি। পরের পয়েন্টস, ব্যর্থতাকে কখনো ভাববেন না যে আপনার অভিশাপ। ব্যর্থতা হলো আপনার ভালো শিক্ষক। ব্যর্থতা আপনাকে শেখায় কোথায় আপনি ভুল করেছেন, সেই ভুলটা কি করে আপনি শুধরোবেন। ইতিহাস কিন্তু প্রমাণ করেছে যারা ব্যর্থ হয়েছে তারা সফল হয়েছে। কি করে? ডে বাই ডে তারা সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েছে, তাদের ভুলগুলোকে সংশোধন করেছে। তাই ব্যর্থতা এলেই কখনো ভাববেন না যে আপনি হেরে গেছেন। ব্যর্থতাই আপনাকে সফলতার পথ দেখাবে, আপনাকে চেষ্টা করতে সাহায্য করবে, আর এই চেষ্টায় আপনাকে আত্মবিশ্বাসী রূপে গড়ে তুলবে। এবার পরের পয়েন্টসে আসি। আপনি ভালো মানুষদের সঙ্গে মেশার চেষ্টা করুন, ইতিবাচক মানুষ। দেখবেন তাদের চিন্তাধারা সম্পূর্ণ আলাদা হয়, সবসময় পজিটিভ থাকে, আপনাকে সাহায্য করবে, আপনাকে উৎসাহিত করবে, আপনার কাজগুলোকে তারা কি করবে বলুন তো, ভালো বলবে। দেখবেন তাদের সঙ্গে যখন আপনি থাকছেন আপনার আত্মবিশ্বাস অনেক বেড়ে যাচ্ছে। আর কিছু নেতিবাচক মানুষ আছেন যারা সব সময় ভীষণভাবে না, সব কিছুতে সমস্যা দেখেন, সব কিছুতে হতাশা প্রকাশ করেন, সেই মানুষগুলোকে একটু এড়িয়ে চলবেন। যে ইতিবাচক মানুষ রয়েছে আপনার পাশে তাদের সঙ্গে মেলামেশা করুন, দেখবেন আপনার মধ্যে আত্মবিশ্বাস অনেক গুণ বেড়ে যাবে। পরের পয়েন্টস, সেটা হলো নিজেকে মনে করান বারবার আপনি যা অর্জন করেছেন সেগুলো আপনি কিন্তু পেয়েছেন নিজের কৃতিত্বের সাহায্যে। সেই স্মৃতিগুলোকে আপনি মনে রাখুন। আপনি অনেক কিছু অর্জন করেছেন, অনেক সফলতা পেয়েছেন আগে, তাই
এখন যদি সাময়িকভাবে কোনো বাধা আসে যে আপনি পারবেন না, এই চিন্তাটা মাথায় রাখবেন না। প্রিভিয়াস যে সাফল্যগুলো আপনি পেয়েছেন সেগুলো থেকে আপনি নিজের মনের মধ্যে আত্মবিশ্বাসকে জাগ্রত করুন যে না, আগেও আমি সফল হয়েছি অনেক কাজে, এখনও আমি পারবো। এই চিন্তাই কিন্তু আপনার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। পরের পয়েন্টস, নিজের শরীর আর মন এই দুটোর ওপর যত্ন নিন। দেখবেন একটা সুস্থ শরীর একটা সুস্থ মনকে ডেকে আনে। যখন শরীর সুস্থ থাকে মনও কিন্তু সুস্থ থাকে, শরীর অসুস্থ থাকলে মনও অসুস্থ থাকে। তাই নিজের শরীরের ওপর যত্ন নিন, যত্নশীল হন শরীরের ওপর, আর নিজের মনটাকে ভালো রাখুন। যে কি করলে মন ভালো লাগছে, কি করলে মন ভালো থাকছে, সে জিনিসটাকে চিনুন। তাই শরীর আর মনের যত্ন নিলে আপনি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। যে ব্যক্তি স্পষ্টভাবে নিজের মতামত প্রকাশ করতে পারে তার আত্মবিশ্বাস কিন্তু অনেক বেড়ে যায়। তাই স্পষ্টবাদী হন। ছোট ছোট জায়গায়, যেমন ক্লাসে বা কর্মক্ষেত্রে, নিজের বাড়িতে, বন্ধু বান্ধবদের কাছে স্পষ্টভাবে নিজের মতামত ব্যক্ত করুন। যখন আপনি স্পষ্টভাবে নিজের মতামত ব্যক্ত করতে পারছেন, আপনি জানবেন আপনি কিন্তু ক্রমশ আত্মবিশ্বাসী হয়ে উঠছে। আত্মবিশ্বাস হলো এমন একটা আলো যেটা অন্ধকারে দিক দেখায়। মনে রাখবেন, আত্মবিশ্বাস কিন্তু জন্মগতভাবে অর্জন করা যায় না। রোজ ডে বাই ডে এই আত্মবিশ্বাস অর্জনের জন্য অনুশীলন করতে হয়। তাই আজ থেকেই আপনি প্রতিজ্ঞাবদ্ধ হন, হ্যাঁ আমি পারবো, আমি ইতিবাচক থাকব, আমি নিজের শরীর মনের ওপর যত্নশীল হব, আমি ভালো মানুষদের সঙ্গে মেলামেশা করব, আমি ছোট ছোট লক্ষ্য অর্জন করব, করে বড় লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যাব। এটা যখন নিজের মনকে রোজ আপনি বোঝাতে থাকবেন, রোজ বলবেন যে হ্যাঁ আমি আত্মবিশ্বাসী হয়ে উঠছি, আমাকে হতে হবে আত্মবিশ্বাসী নিজের জন্য। একজন আত্মবিশ্বাসী পারে সব কাজ করতে। আমি যদি একবার আত্মবিশ্বাসী হই, আমাকে দেখে অন্যরাও অনুপ্রাণিত হবে। তাই আসুন অন্যদের অনুপ্রাণিত করি, নিজেরা আত্মবিশ্বাসী হই। এই কথাগুলো যখন আমি রোজ বলবো নিজেকে, রোজ অর্জন করার জন্য অনুশীলন করব, তখন দেখবেন আপনি আত্মবিশ্বাসী হয়ে উঠছেন, আমি আত্মবিশ্বাসী হয়ে উঠছি, আমি পারছি আর 5টা মানুষকে পথ দেখাতে। তাই চলুন আর নয় নেতিবাচক থাকা, আমরা সবাই মিলে আত্মবিশ্বাসী হই, আমরা নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যাই। লক্ষ্য অর্জনের জন্য আত্মবিশ্বাসকে রোজ অনুশীলন করতে হবে, নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। আর এইটা যদি করতে পারেন তাহলে আপনি আত্মবিশ্বাসী হবেনই। তাই আজকে আমার বক্তব্য ছিল আত্মবিশ্বাসকে কিভাবে বাড়ানো যায়। আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। নমস্কার।